সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বিদ্যাবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলমান কিছু নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করব, যেগুলো এই মুহূর্তে আবেদন চলছে। তো চলুন, এই মুহূর্তে আবেদন চলছে এমন কয়েকটা সার্কুলার আমরা দেখে নিই। যে পানি সম্পদ মন্ত্রণালয়, এটা মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস, ওদের ওয়েবসাইট থেকে এটা আবেদন করতে হবে। তো এখানে বেশ কিছু পদ আছে। টোটাল আমরা যদি দেখি যে এখানে 37টা পদের সার্কুলার চলছে। 1 নম্বর যেটা দেওয়া আছে, ষাট লিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হলো 13তম গ্রেডের। এখানে 10 জন লিখবে। ষাট লিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে আবেদনের যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। যে শর্ট লিপি আছে, শর্ট হ্যান্ডের, তার একটা অভিজ্ঞতা থাকতে হবে। শর্ট হ্যান্ডের এখানে দিয়েছে ইংরেজিতে 70 এবং বাংলায় 45টা শব্দ লিখতে হবে, ষাট লিপিতে লিখতে হবে। তো যারা ষাট লিপি কাম কম্পিউটার ট্রেনিং করা আছে, যারা ষাট লিপি কাম কম্পিউটার পদে অ্যাপ্লিকেশন করতে চান, তারা এই পদটাতে আবেদন করতে পারেন এবং খুব সহজেই যদি একটা চাকরি নেওয়া যায়, এর মধ্য থেকে সহজেই এই চাকরিটা সবার নেওয়া যায়। কারণ এই পদের যে টাইপ ষাট লিপি, এটা সবাই জানে না, এবং এই পদে আবেদন সংখ্যাও কম থাকে এবং চাকরিটা খুব সহজেই হয়ে যায়। এরপরে আসে দ্বিতীয় যে পদ আমরা আলোচনা করব, কম্পিউটার অপারেটর। এখানে 2টা পদ আছে, এটাও 13তম গ্রেড। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যত কম্পিউটার অপারেটর পদের সার্কুলার হয়, প্রত্যেক পদেই এখানে বলা থাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। আপনার পরীক্ষা হবে, পরীক্ষায় স্পিড ন্যূনতম আপনাদের তুলতে হবে, তাহলে আপনি কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 9টা পদের সার্কুলার হয়েছে। এটা উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে তারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবে। এখানেও আপনার অবশ্যই 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এছাড়াও ওরা বলেছে যে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ থাকতে হবে। লাস্ট যে পদের কথা আমরা বলবো সেটা হলো অফিস সহায়ক, এটা 20তম গ্রেড। এখানে 16টি পদের সার্কুলার হয়েছে। এখানে এসএসসি বা সমমান পর্যায়ে যারা শিক্ষার্থীরা আছে, বা এসএসসি বা সমমান পাস যারা, তারা এই পদে আবেদন করতে পারবে। অভিষেক 20তম গ্রেড। আবেদনের যোগ্যতা আমরা আলোচনা করলাম। এখন কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এখানে একটা বয়স দেওয়া আছে। সকল প্রার্থীর বয়স 1 মে 2026 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। এবং যদি কেউ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে অলরেডি জব করেন, তাদের জন্য কিন্তু একটা বিশেষ সুবিধা আছে, তাদের বয়স সীমা 40 বছর পর্যন্ত। এখন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। আমরা ভুল করি যে আবেদন কিভাবে করব, আবেদনের শুরুর ডেট কবে, আবেদন শেষ কবে, এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, এই জিনিসগুলো প্রপার না জানার কারণে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের স্বপ্নের চাকরিটা মিস হয়ে যায়। সো আমরা এখন দেখব যে আবেদন কিভাবে করব। তো আবেদন করার জন্য এখানে ওদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, MOWR মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস .teletalk.com এ আপনি লগ ইন করে আবেদন করবেন। আবেদনের সময়সীমা 19 মে 2026 সকাল 10টা থেকে 8 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। পানি সম্পদ মন্ত্রণালয়ের যেই 37টা পদের সার্কুলার হয়েছে, সেটাতে আবেদন করতে পারবেন। চলুন আমরা দেখে নিই কিভাবে বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকে সহজেই সকল সার্কুলারের আপডেট জানবো, আবেদনের সময় জানবো এবং কিভাবে আবেদন করব। তো আমরা বিদ্যাবাড়ি ওয়েবসাইটে যাব। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে বিদ্যাবাড়ি.com লিখে আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট চলে আসবে। তো বিদ্যাবাড়ি ওয়েবসাইট এই যে চলে আসছে, বিদ্যাবাড়ি ওয়েবসাইটের এরপরে আমাদের যেটা করতে হবে, জব নিউজে অপশনটাতে যেতে হবে। জব নিউজ এই অপশনটাতে দেখেন যে এখানে আমাদের চলমান যত সার্কুলার, যদি আজকে কোনো সার্কুলার হয়, সেই সার্কুলারটাও এখানে আপলোড করা হবে। তো এই যে আমরা দেখলাম যে এই সার্কুলারগুলো বর্তমান চলমান রয়েছে। তো আমরা দেখেছি পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্কুলারটা। তো আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্কুলারে গেলাম। যাওয়ার পরে দেখেন যে এখানে পূর্ণাঙ্গ ডিটেলস দেয়া আছে। সার্কুলারে যে আবেদন কবে, মানে বয়সসীমা দেয়া আছে, আবেদনের সময়সীমা দেয়া আছে এবং কিভাবে আবেদন করবেন। এই যে সার্কুলারটা দেয়া আছে, কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আমাদের এই যে এখানে ওয়েবসাইটটা আছে, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস MOWR ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলাম। দেন যদি আমার মনে হয় যে সার্কুলারটা দেখবো, এখান থেকেও সার্কুলার দেখতে পারবেন। এইখানে ক্লিক করলে আপনি এই যে আবেদনের লিঙ্কটা আমরা যে পেলাম, এখান থেকে আপনার পছন্দ মতো যেই পদ, ধরেন যে আপনি কম্পিউটার অপারেটরে আবেদন করবেন, কম্পিউটার অপারেটর আবেদন করার জন্য ক্লিক করলেন। যদি আপনি প্রিমিয়াম মেম্বার হন, তাহলে এখানে ইয়েসে ক্লিক করলে আপনার কোডটা দিতে হবে। আর যদি প্রিমিয়াম মেম্বার না হন, তাহলে নো এ ক্লিক করলে
আপনি আপনার ফর্মটা পাবেন। তো আবেদনের ফর্মটা পাওয়ার পর এখানে প্রতিটা তথ্য দিয়ে আমাদের পূরণ করতে হবে। এখানে একাডেমিক যে তথ্যগুলো, এটা প্রত্যেকেরই তো অবশ্যই জানা আছে। এই তথ্যগুলো পূরণ করার পর, যেহেতু কম্পিউটার অপারেটর, অবশ্যই আপনার কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে। এখানে আপনাকে অবশ্যই লিখে দিতে হবে মিনিমাম টাইপিং স্পিড এখানে 30 বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে 20 আছে কিনা, যে ইয়েস ক্লিক করে দেন আপনি যে এখানে একটা কোড আছে ভেরিফিকেশন কোড, এটা দেওয়ার পরে আপনি আপনার ছবি এবং আপনার সিগনেচার দিয়ে সাবমিট দিলে আপনার কিন্তু আবেদনটা হয়ে যাবে। তাহলে দেখেন যে এক ওয়েবসাইটেই আপনি বাংলাদেশের সকল জবের সার্কুলার পাবেন, আবেদনের সময়সীমা জানতে পারবেন এবং ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনি সকল মন্ত্রণালয় অধিদপ্তরের যে কোনো যে জব সার্কুলার হবে, যে কোনো প্রতিষ্ঠানের সার্কুলারটা কিন্তু আপনি খুব সহজেই ওয়েবসাইট থেকেই, বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন।